হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই সালারকে কেন্দ্র করে, এবং সালারের কিন্তু অফিসিয়াল ট্রেলার 2 কিন্তু আসতে চলেছে এবং এমনটাই কিন্তু আপডেট রয়েছে বন্ধুরা। তাই কারণটা হচ্ছে সালারের যে ট্রেলার 1 ছিল, সেই 1টা কিন্তু না অতটাও ভালো রেসপন্স পায়নি যতটা পাওয়ার দরকার ছিল, বা যতটা প্রভাস এবং প্রশান্ত নীল তাদের কাছ থেকে এক্সপেকটেশন আমাদের ছিল। সো এইবারে কিন্তু সালারের একটা লিমিটেড অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে সালারের কিন্তু একটা পুরোপুরি ফুল অ্যাকশন প্যাকড একটা কিন্তু থ্রিলার আসবে, এবং এমনটাই কিন্তু আপডেট, এবং এটা কিন্তু আজকেরই আসার খবর রয়েছে, এবং হয়তো সন্ধ্যের দিকে হয়তো আসতে পারে। এবারে দেখা যাক এই অ্যাকশন প্যাকড ট্রেলারটা আসার পর সালারের যে অ্যাডভান্স বুকিংটা কি লেভেলের হয়। বাট এখন যা ওই যে লিমিটেড অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে, তার রেসপন্স প্রচন্ড কিন্তু ভালো। এবারে দেখা যাক এইটা হচ্ছে আসার পর এটার হচ্ছে অ্যাডভান্স বুকিংটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়। তো তোমরা সালার অর ডাঙ্কি কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। সেকেন্ড আপডেটটা অবশ্যই হচ্ছে ডাঙ্কিকে কেন্দ্র করে, এবং ডাঙ্কির অ্যাডভান্স বুকিং আমাদের কিন্তু কলকাতাতেও কিন্তু স্টার্ট হয়েছে, এবং ট্রিমেন্ডাস লেভেল কিন্তু একটা রেসপন্স রয়েছে। আমি কিন্তু একটা পুরোপুরি সেপারেট ভিডিও করব এই ডাঙ্কির অ্যাডভান্স বুকিংকে নিয়ে। বাট ডাঙ্কির কিন্তু মোটামুটি ইউএ সার্টিফিকেট পেয়ে গেছে সিবিএফসির তরফ থেকে, বাট এটার কিন্তু কয়েকটা কার্ডস কিন্তু চেঞ্জ করতে বলা হয়েছে, এবং সেগুলো খুবই মিনিমাল মানে একটা কার্ডস, এবং সেগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে পুরো যখন হলে আমরা দেখব। সো ডাঙ্কির ডিউরেশন হচ্ছে 161 মিনিট, প্রায় 2 ঘন্টা 41 মিনিট এবং সামান্য কয়েকটা সেকেন্ডস। তো একটা রিজনেবল একটা ডিউরেশন, এবং আমি কিন্তু বলেছিলাম যে এরকমই একটা ডিউরেশনে কিন্তু ডাঙ্কি মুক্তি পাবে, এবং এবং মোটামুটি সেটাই কিন্তু হলো। এবারে বিষয়টা হচ্ছে সালারের কিন্তু ডিউরেশন অনেকটা বেশি, এবং এ সার্টিফিকেট পেয়েছে। এবারে সালার এবং ডাঙ্কির মধ্যেকার একটা কিন্তু এবার ক্ল্যাশ হবে, যে ক্ল্যাশটা অ্যাডভান্স বুকিং এর যখন সালারের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যখন অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হবে, তখন আমরা মোটামুটি বুঝতে পারবো যে কে কোন দিকে বেশি শো পাচ্ছে, বা কে বেশি শো পাওয়ার ক্ষমতা রাখে, কে বেশি শো অ্যাকচুয়ালি রাখার ক্ষমতা রাখে। এবং এখানে প্রধান এবং কাবুলিওয়ালা জাস্ট ওয়াস্ট আউট হয়ে যাবে, এবং আমার একটা মন বলছে দেখা যাক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই অ্যাডভান্স বুকিংটা। তৃতীয়ত কথা হবে অ্যানিমাল পার্ককে নিয়ে, এবং অ্যানিমাল পার্ক কিন্তু আসছে, মানে অ্যানিমাল 2 কিন্তু আসছে, তার একটা হিন্টস কিন্তু পুরো অ্যানিমাল মুভির শেষে কিন্তু দেওয়া হয়েছে। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এতটাই ভালো রেসপন্স পেয়েছে, মানে এতটাও কিন্তু এক্সপেক্টেড ছিল না যে এতটা ভালো রেসপন্স পাবে অ্যানিমাল থেকে। তো সেই জন্য কিন্তু অ্যানিমাল পার্কের উপর কিন্তু অনেকটা বেশি এখন ফোকাস করা হচ্ছে, এবং তার যে স্পিরিট ছিল বা আল্লু অর্জুনের সঙ্গে যে প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টকে কিন্তু সরিয়ে রেখে এই অ্যানিমাল পার্ককে কিন্তু আগে নিয়ে আসার প্ল্যানিং করা হচ্ছে, এবং এবং সবকিছু হয়তো ঠিকঠাক থাকলে 2025 সালে কিন্তু অ্যানিমাল পার্ক মুক্তি পেতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এই তিনটে মোটামুটি খবর ছিল, এবং আজকে ডাঙ্কি সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস আসবে। তোমরা সঙ্গে থাকো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।